বন্ধুরা, আমি অর্পিতা সেন আবারও তোমাদের সামনে নতুন গল্প নিয়ে হাজির হলাম। তোমাদের বিনোদনের জন্য আমি প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসি, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। গত পর্বে রনিদা আর জনিদার সাথে আমার কী হয়েছিল তা বলেছিলাম। যাই হোক, সেদিন রাতে বাড়ি আসার পর মা বুঝলো আমার কিছু একটা হয়েছে। আমি কোমরে ব্যথা পেয়েছি বলে কোনো রকমের পরিস্থিতি সামনে নিলাম। এরপর মা প্রিয়াকে খেয়ে যেতে বলল। প্রিয়া বলল, আজকে না আন্টি, অন্য কোনো দিন এসে খাবো। এখন চাই, অনেক রাত হয়ে গেছে, বাসায় মা চিন্তা করবে। মা বলল, সে কথা বললে কি হয়, চলো আসো, ভেতরে আসো। আমি না হয় নন্দিনীকে বলে দেব যে তুমি আমার বাসায় আছো। তুমি আজকে আমাদের বাসায় রাতে খেয়ে তারপরে যাবে। তোমার আঙ্কেল গিয়ে ছেড়ে দিয়ে আসবে। আমি আর প্রিয়া ভয় পেয়ে গেলাম। নন্দিনী আন্টি মানে প্রিয়ার মাকে ফোন করলে তো মা এটা জেনে যাবে যে প্রিয়া স্বরূপ স্যারের বাসায় ছিল না। আমরা আজ কী করেছি তা যদি জেনে ফেলে। তাই প্রিয়া তাড়াতাড়ি বলে উঠল, আন্টি, আপনাকে ফোন করতে হবে না, আমি ফোন করে দেবনি। আচ্ছা আচ্ছা, আসো। প্রিয়া ওর মাকে ফোন করে বলে দিল যে ও আমার বাসায় এসেছে আর মা ওকে খেতে বলেছে। রাতে খাওয়া দাওয়া সেরে বাবা ওকে পৌঁছে দিয়ে আসলো। আমি আজকে অনেক ক্লান্ত, তাই আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে সবাই ঘুমিয়ে পড়লে কাকা আমার ঘরে এলো, কিন্তু এখন কাকার সাথে খেলার মতো শক্তি আমার আর নেই। তাই আমি কাকার কাছে সব খুলে বললাম, কিভাবে ওরা তিনজন আমাকে করেছে, টিয়াকে বাঁচাতে কিভাবে আমি আর প্রিয়া নিজেদেরকে ওদের কাছে ছেড়ে দিয়েছিলাম। কাকা আমাদের সব কথা শুনে বলল, আচ্ছা সমস্যা নেই, তাহলে তো তোরাই সব করে দিয়েছিস, এখন তো ওরা আর টিয়াকে জ্বালাবে না, তাই আমাকেও কিছু করতে হবে না। তবে ওরা যে বাসায় আসবে এই কথাটা কাউকে বললাম না। আমি দেখতে চাইছিলাম যে ওরা কি করে, আসলেই আমাকে করতে আসে কিনা। এইভাবে কিছুক্ষণ কাকা আমার রুমে থাকলো। আমি শুধু মনে মনে ভাবছি আর আফসোস করছি। অনেকদিন পর আজকে কাকার সাথে খেলার সুযোগ পেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমার অনেক ব্যথা করছে। কাকা আমাকে মালিশ করে দিল। কাকার মালিশ করাতে ব্যথা আসলে একটু কমলো। কাকা চলে গেলে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি আসলে ব্যথা অনেকটা কমে গেছে। এখন আমি হাঁটতে পারছি। তাও 2 দিন গেল এইভাবে। 2 দিন পর আমি ঠিক করে হাঁটতে পারলাম। আবার বন্ধের দিন চলে আসলো, কিন্তু এইবার কাকা বলল এই বৃহস্পতিবার কাকা বাসায় থাকবে, ছুটি নিয়েছে। আর ওই দিন আমারও ছুটি থাকায় আমি আর কাকা একা বাড়িতে থাকবো। কিন্তু কাকা এই কথাটা শুধু আমাকেই বলল। আমি কাকার মতলব বুঝতে পারলাম। অনেকদিন ধরেই কাকার সাথে খেলি না, কিন্তু আমি একটু অন্য চিন্তা করলাম। আমি প্রিয়াকে ডেকে নিলাম বাসায়, কিন্তু কাকা যে আসবে সেটাও বললাম না। আবার কাকাকেও প্রিয়ার কথা বললাম না। কাকা অফিসে চলে গেছে সকালেই। আমি সকালে টিউশন করে প্রিয়াকে নিয়ে সোজা আমাদের বাসায় এলাম। আমি ফ্যান্সি ড্রেস প্র্যাকটিসের নাম করে প্রিয়াকে একটা পাতলা সিল্কের ড্রেস পরালাম। ড্রেসটা হাঁটু পর্যন্ত ছিল। আমি ওকে ভালো করে সাজিয়ে দিলাম। তারপর আমিও ভালো করে সেজে নিলাম। পাতলা জর্জেটের কাপড়ের তৈরি একটা ড্রেস পরে নিলাম। আমিও হালকা একটু সেজে গুজে নিলাম। এমন সময় হঠাৎ বেল বেজে উঠল। প্রিয়া বলল, অর্পি, এখন কে আসতে পারে বলতো? এই, আমি না তো ছোট ড্রেস পরে বাইরে কারোর সামনে যাব না, আমি এখনই খুলে ফেলছি। তুই থাম তো, দাঁড়া, আমি একটু দেখে আসি, চুপ করে বস। আমি তো জানি যে কে এসেছে এখন, কাকাই আসবে হয়তো। আমি দরজাটা খুলে চলে গেলাম। দরজা খুলে দেখি আমি ঠিকই ছিলাম, কাকাই এসেছে। কাকা এসে আমাকে জড়িয়ে ধরে আমার গালে কিস করে বলল, বাহ, বেশ সেজেছিস তো তুই। এই ধরনের সারপ্রাইজ আমার কিন্তু ভালোই লাগে। আসল সারপ্রাইজ তো আমার ঘরে রয়েছে। কেন রে, সেখানে আবার কি করেছিস? ফুলসজ্জার খাট সাজিয়েছিস নাকি? আমার কিন্তু তোর সাথে ফুলসজ্জা আগেই হয়ে গেছে। তুমি গিয়েই দেখো না, আশা করি ভালো লাগবে। বলছিস, চল গিয়ে দেখি। কাকাকে নিয়ে আমি আমার রুমের দিকে গেলাম। আমার রুমে গিয়ে দরজা খুলতে দেখি প্রিয়া আমার দেওয়া ওই ড্রেস খুলে
নিজের কাপড় পরে নিচ্ছে। আমাকে দেখে প্রিয়ার চোখ কপালে উঠে গেল। কাকার মুখের কথাও যেন আটকে গেছে। কি বলবো বুঝতে পারছে না। কিছুক্ষণ পর কাকা আমার দিকে ঘুরে বলল, এই ছিল তোর সারপ্রাইজ? আমি বললাম, সত্যি কথা বলতে গেলে এটা সারপ্রাইজের জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। এইটা আমার নিজের কাছেই সারপ্রাইজ। প্রিয়া তাড়াহুড়ো করে কাপড় পরতে গেলে আমি ওকে কাকার দিকে ধাক্কা দিয়ে দেই। ও নিজেকে সামলাতে না পেরে কাকার উপরে হুমড়ে খেয়ে পড়ে। কাকা ওকে দুই হাতে জড়িয়ে ধরে। কাকু, এটাই হচ্ছে তোমার সারপ্রাইজ। আজকে তুমি একটা না দুটোকে খাবে। আমার এই কথা শুনে কাকা আর প্রিয়া দুজনেই হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি কাকার কাছে গিয়ে কিস করলাম। এরপর আমরা তিনজন মিলে অনেকক্ষণ ধরে মজা করলাম। কাকাও আজ অনেক মজা পেল। প্রিয়া আমাকে বলল, কী রে অর্পি, আমাকে তো এসব আগে বলিসনি। এতদিন একাই কাকার সাথে খেলেছিস, আমাকে একটু দিলে কি এমন ক্ষতি হতো? এই কথা শুনে কাকা বলল, তুমি কিন্তু এটা ঠিক করনি অর্পি। তারপর আমার আর প্রিয়ার মাঝে শুয়ে পড়ল। কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকার পর আমি উঠে গিয়ে খাবার রেডি করে ওদেরকে ডাকলাম। এরপর একসাথে আমরা খাবার খেলাম। খাবার খেয়ে কাকার শরীরে আরও দম আসলো। কিন্তু আমার অবস্থা আগেই ভালো ছিল না, তাই আমি নিষেধ করলাম। কাকা বলল, প্রিয়া, তোমার কি কোনো সমস্যা আছে? প্রিয়া বলল, না কাকু, আমার কোনো সমস্যা নেই, আপনার যা ইচ্ছা করতে পারেন। তারপর কাকা আরও এক রাউন্ড প্রিয়াকে করে বেরিয়ে গেল কি একটা কাজে। এইবার অবশ্য নর্মাল ড্রেসেই গেল কাকা। যাবার সময় বলে গেল, আজ তোদেরকে আমি রেস্টুরেন্টে খাওয়াবো, তোরা রেডি থাকিস, আমি এক্ষুনি আসছি। প্রায় 2 ঘন্টা পর কাকা ফিরে এলো। এতক্ষণ রেস্ট নিয়ে এখন আমার একটু ভালো লাগছে। আমরা তিনজনে বের হলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। কাকা বলল, তোরা বাসায় যা, আমার একটু কাজ আছে। এরপর কাকা চলে গেল। আমরা বাসায় ফিরে এলাম। আসার সময় রাস্তায় আবার রনিদার সাথে দেখা। রনিদা বলল, কী রে, কই গেছিলি তোরা? আমি বললাম, রেস্টুরেন্টে, কাকা নিয়ে গেছিল। কাকার কথা শুনেই ও মনে হয় একটু ভয় পেল। বলল, সেদিনের কথা কাকাকে বলিসনি তো? আমি বললাম, সব বলে দিয়েছি। ও আরও ভয় পেল। আমি বললাম, কাকা তোমাকে খুঁজছে। ও কি বলবে ভেবে পাচ্ছে না, মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি মজাই পাচ্ছিলাম, তবে একটু মায়া হলো, তাই বললাম, কাকাকে সব বলেছি, কিন্তু কাকা তেমন কিছু বলেনি, আর তোমাদেরকেও কিছু করবে না, কোনো সমস্যা নেই বলেই আমরা চলে আসছিলাম। ঠিক তখনই রনিদা বলল, রেডি থাকিস, আমরা 5 জন আসবো তোদের বাসায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাকি কাহিনীটা পরের পর্বে বলবো। কেমন লাগলো আজকের গল্প? এরপর কী ধরনের গল্প শুনতে চাও কমেন্টে জানাও।